দেখো ভাই, এত চেষ্টা করেও যখন মেগাস্টারকে আটকানো গেল না, এবার তো আমারই কোথাও গিয়ে মনে হচ্ছে যে শুরুয়াদের যে যতটা খারাপ বলা হয়েছিল প্রিন্স সিনেমাকে এবং যেটা করা হয়েছিল, দেখো আমি ইন্ডিয়া থেকে বসে যা যেটা দেখতে পেয়েছি সেটাই বলেছি তখন। তো এখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রিন্স সিনেমাটা অতটাও খারাপ সিনেমা হয়তো হয়নি, কারণ পাবলিক ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড স্ট্রং হতে শুরু করেছে। প্রচুর মানুষ দেখতে যাচ্ছে মেগাস্টারের স্টারডামের জোরে, সেটা আলাদা পয়েন্ট, সেটা একটা মারাত্মক বিষয়, সেটা আমরা জানি যে সেটা শাকিব খানের ক্ষেত্রে হবেই। কিন্তু হঠাৎ করে ওয়ার্ড অফ মাউথও খুব স্ট্রং হতে শুরু করেছে। এটা একটা ভয়ানক বিষয়, ইভেন সেটা স্টার সিনেপ্লেক্সে, মানে সিনেপ্লেক্স শাখাতেও, এবং সেটা আহ, মানে সো কল্ড সিঙ্গল স্ক্রিন শাখাতেও। ভয়ানক ভয়ানক জিনিস এইটা না, দেখার বিষয়। একটা খুব সুন্দর কমেন্ট পড়েছে, সেই কমেন্টটা প্রথমে পড়ি। আমি কিন্তু একটা জিনিস বারবার বলতে চাই, মেগাস্টারকে আটকে বা শাকিব খানকে আটকে খুব একটা লাভের লাভ কি কিছু হবে? উল্টে আটকালে তো লস, লোকসান। শুধু শাকিব খানের নয়, শাকিব খানকে কেন্দ্র করে যেভাবে যে যে মানুষগুলো দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষের, ইভেন গোটা ইন্ডাস্ট্রির, গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, ঠিক আছে? এইটা আমার বারবার মনে হয়। তো এই যে একটা সিন্ডিকেট চালানো, এই যে এসি খারাপ হয়ে গেছে, এই যে শো দেবো না, ঠিক আছে, এই যে নোংরামি করা একটা, ঠিক আছে, এইটা কিন্তু ঠিক নয় আমার মনে হয়, ঠিক আছে? যাই হোক, আমি একটা কমেন্ট পড়ি, আমাকেই করেছে, আমার ফেসবুকে, সরি, আমার ইউটিউবে করেছে একজন। লিখেছেন যে কিভাবে মানে ইয়ে হয় আর কি, এবং ওয়ার্ড অফ মাউথ বাড়তে শুরু করেছে, মাল্টিপ্লেক্সের কালেকশন বাড়তে শুরু করেছে, সব দিক দিয়ে কিন্তু ভালো দিকে রয়েছে। তবে এই কমেন্টটা আমার হেভি লেগেছে, হেভি মিন্স হেভি লেগেছে। আমি তোমাদেরকে দেখাই, ফেট কমেন্টটা পেলে আমি তোমাদেরকে দেখাই, ফেট দাঁড়াও। এই হচ্ছে সেই কমেন্টটা। আমি লাস্টে একজনের নাম নেওয়া আছে, সেটা আমি বললাম না, জাস্ট পড়ছি, হ্যাঁ। সিন্ডিকেট, মুভি পলিটিক্স, শয়তানি, বট বাহিনীর আক্রমণ করে যাকে দমানো যায় না, সেই মেগাস্টার শাকিব খান। এবার সিরিয়াসলি বলছি, আমারও বিশ্বাস করতে ইচ্ছা করছে। দেখো, আমি বারবার বলি যে মেগাস্টারের উচিত ভালো ভালো পরিচালকের সাথে এবং বড় বড় প্রোডাকশনের সাথে কাজ করা। কিন্তু এটা আমি যেরকম বলি, সেরকম একদিক দিয়ে এটাও বলবো যে প্রিন্সের টিজার সেরকম কিন্তু আমার আহামরি লাগেনি। এটাও আমি যেরকম বলছি, বা প্রমোশনাল যা যা মেটেরিয়ালস এসছে সেগুলো খুব যে আহামরি লেগেছে তা নয়। তো সিনেমাটা যে খুব খারাপ হয়েছে এমনটা নাও হতে পারে, কারণ আমি কলকাতা থেকে বসে সত্যি বলছি পুরো বিষয়টা বুঝতে পারছি না। কারণ যেটা আমাকে দেখানো হচ্ছে সেটাই আমি দেখছি, সিম্পল বাংলা কথা। তো আমি এখন দেখতে পাচ্ছি গল্পটা অন্য। কারণ তুমি বলো না, যদি সিনেমাটা সত্যিই খারাপ হতো, সত্যিই যদি পাবলিকের খারাপ লাগতো, তাহলে এই দৃশ্যগুলো দেখা যেত? এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে পাঠানোর জন্য। তুমি একটা খুব ভালো কাজ করেছো বস, বারবার। ইভেন আমি তোমাদেরকে বলছি, এই জিনিসটাও আমি বলবো এবার। রোজ সাকিব সাকিব হেটার্স বলে একটা পেজ রয়েছে, তারা এইটা পোস্ট করেছে। তোমরা দেখো, জাস্ট দিস ইজ দ্য পোস্ট। এইটা পোস্ট করেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কি এটা? এটা কি? এটা ঈদের দ্বিতীয় সপ্তাহ বন্ধু, আজকে ঈদের দ্বিতীয় সপ্তাহ, আজকের ক্রেজ এটা। এরম পরিমাণে মানুষ সিনেমাটা দেখতে এসছে, দেখতে পাচ্ছ? দিস ইজ দ্য সিঙ্গেল স্ক্রিন থিয়েটার সিচুয়েশন। এবার এখানে কোন সিনেমা হল, এখানে লিখে দিয়েছে ঈদের দ্বিতীয় সপ্তাহে সাভার সেনা অডিটোরিয়ামে প্রিন্সের দাপট। তো এই হচ্ছে বিষয়, এটা যেরকম লেখা হয়েছে। এবার গল্প হচ্ছে মাল্টিপ্লেক্সে। এবার চ্যানেল আই অনলাইন খবর করেছে, তাদের একটুখানি আমি তো দেখাতেই পারি, বিশেষ দেখাবো না, অল্প একটু দেখাচ্ছি, শোনাচ্ছি স্পেশালি। অনেক ভালো ঈদের সেরা ছবি ইনশাআল্লাহ। সাকিব খানের এত সুন্দর সিনেমাটা ঈদের দিন মুক্তি না পায় আমরা অনেক কষ্ট পেয়েছি, আর এত সুন্দর অ্যাকশন ছবি সাকিব ছাড়া একটু অসম্ভব। সাকিবকে আমরা আবার চাই। আমি দম দেখেছিলাম, দমের চেয়ে আমাকে সিটে বেশি ভালো লাগলো। হ্যাঁ, সাকিব খান ইজ বেস্ট। বিভিন্ন ছবিতে এক এক লুক, সম্পূর্ণ লুকই চেঞ্জ হয়ে অনেক ভালো লাগছে। আর এত সুন্দর অ্যাকশন ছবি সাকিব ছাড়া একটু অসম্ভব, অনেক সুন্দর হচ্ছে। সাকিব খানের কোনো তুলনা হয় না। সাকিব খান মানে এই ফিল্ম জগৎ এক নাম্বার। সাকিব আছে দিলে আমরা বিশ্বাস। দেখেন, অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু শেষ করে এসেছি, তারপরে শাকিব খানের পাগল আমি চলে আসছি, দেখছি খুব সুন্দর সিনেমা। এর মতো সিনেমাই হয় না। শাকিবকে আমরা আবার চাই। অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, ভালো লাগছে, অনেক ভালো, অনেক। এবার মজাটা হচ্ছে, এটা কিন্তু মাল্টিপ্লেক্সের ওয়ার্ড অফ মাউথ বন্ধুরা, সিঙ্গেল স্ক্রিনের নয়। তো মাল্টিপ্লেক্সের যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়ে যায়, তার মানে সিনেমাটা জঘন্য সিনেমা হয়নি। এটা তো সিম্পল পয়েন্ট। সিনেমাটা বরবাদ হয়েছে কি তাণ্ডব হয়েছে,
কি তুফান হয়েছে বা অত ভালো সিনেমা হয়েছে কি হয়নি সেটা অন্য তরজা, সেটা অন্য পয়েন্ট, ঠিক আছে? সেটা যখন আমি দেখবো সিনেমাটা তখন বলতে পারবো আমার কিরকম লেগেছে। আমার বাদ বাকি সাকিবের দি মেগাস্টার শাকিব খানের ছবির যতগুলো ছবি আমি দেখেছি সেগুলোর মতন আমার লেগেছে বা তার থেকে বেটার লেগেছে নাকি বা তার থেকে খানিকটা খাটো লেগেছে সেটা তখন আলোচনা করব। কিন্তু সব থেকে বড় কথা পাবলিক ওয়ার্ড অফ মাউথটা গ্রোথ হয়ে গেছে ভাই। তার মানে ছবিটা তো কোনোদিনই খারাপ ছবি ছিল না, এটা তো আজকে প্রমাণিত। এই যে সিন্ডিকেট, এই যে রাজনীতি, এই যে শাকিব খানকে মানে না টেনে নামিয়ে নিয়ে আসা, এটা আমি বারবার মনে করি, এখনো মনে করি যে মেগাস্টারকে যারা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, মেগাস্টারের উচিত তাদের সাথে কানেক্ট করা। আজকে লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব। আজকে এই এত কিছু করেও যখন সিনেমাটাকে আটকাতে পারলো না, এবার তাহলে কি ইন্ডাস্ট্রির ভিতরে এই চেষ্টাটা চলবে যে কিভাবে এই সিনেমাটার পাইরেসি করে দেওয়া যায়? না, আমি জাস্ট প্রশ্ন করলাম, দেখবো তো আর এক সপ্তাহ বাদে তাই হয়েছে। কারণ এটা কিন্তু খুব সত্যি কথা যে একটা দল কিন্তু শাকিব খানের পিছনে লেগেছে ভাই। নাহলে একটা সিনেমা ওপেনিং ডেতে পড়ার সঙ্গে সঙ্গে এরকম ঘটনা তো ঘটতে পারে না। যে সিনেমার ওয়ার্ড অফ মাউথ পাবলিকের এত পজিটিভ, পাবলিক যখন বেরিয়ে বলছে আমরা শাকিব খানকে এত ভালোবাসি, শাকিব খানের প্রথম দিন থেকে লাগেনি বলে আমরা কষ্ট পেয়েছি, তারা 1200 টাকার টিকিট কাটতে রাজি আছে, কাটছেও তারা শুধুমাত্র মেগাস্টারকে ভালোবেসে। সিনেমার ভালো খারাপ আমি যাচ্ছি না, কারণ আমি দেখিনি ছবিটা। কিন্তু ডেফিনেটলি মানে আমি হাজারটা মানুষ যখন ভালো বলছে, আমি তো বুঝতে পারছি যে সিনেমাটা তো অ্যাটলিস্ট পাতে দেওয়ার যোগ্য না, এরকম সিনেমা তো হয়নি, এটুকু তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, আমি ডেফিনেটলি চাই শাকিব খান আরও বড় বড় ছবি করুক, আরও বড় নতুন পরিচালক নয়, আরও বড় বড় পরিচালকদের সাথে কাজ করুক বাংলাদেশের, এবং বড় বড় প্রোডাকশনের সাথে কাজ করুক, অ্যাজ লাইক SVF, আলফা, এই চোরকি, তারপরে ব্রিয়ানের যে প্রোডাকশন হাউস ইত্যাদির সাথে কাজ করুক, যেগুলো আমরা সবাই চাই। কিন্তু মজাটা হচ্ছে যে আটকাচ্ছে তো বাবা, আমি নামটা নিলাম না, বাট আটকাচ্ছে তো বাবা, আটকাচ্ছে তো একদম কনফার্ম। তা নাহলে এই ঘটনা তো করতে পারে না। আমি তো একটুখানি দেখালাম, আমি তো গোটাটা দেখাতে পারছি না, সরি ফর দ্যাট, আমাকে ক্ষমা করো। সাকিবিয়ানরা প্রচুর ভালোবাসা দিচ্ছ ভাই, তোমরা সবাই বলছো তুমি বাংলাদেশে এসো। আরে বস, আমি বাংলাদেশে যাব, আমার ভিসা, পাসপোর্ট ইত্যাদি বানাতে সময় লাগবে, এবং আমার নিজের অর্থকরী দিকটাকেও তো দেখতে হবে। আমার অর্থকরী দিক দিয়ে কোনোভাবেই স্টেবল নয়, তো আগে স্টেবল হই একটু, তারপরে বাংলাদেশে যাবো ডেফিনেটলি, এবং থাকবো অনেকদিন, আমি ঘুরবো বাংলাদেশ। আমি আমি আম টু মাচ ট্রাভেল লাভার পার্সন আর কি অ্যাকচুয়ালি। আমি বাংলাদেশের খুব জায়গাগুলো ঘুরে দেখতে চাই, শুধুমাত্র সিনেমা নয়, আমি খাবার, ঘুরে দেখা, এই সমস্ত নিয়ে আর কি একটা বাংলাদেশে একটা খুব সুন্দর ভ্লগ ইত্যাদিও বানাতে চাই, ঠিক আছে? তো আমার একটা ভ্লগিং চ্যানেলও আছে সেই জন্য আর কি। যাই হোক, তো এটাই বলতে চাই যে এটা মেগাস্টারের না, মানে আমি আমি অবাক হয়ে গেলাম। আমি কিন্তু যখন যা দেখেছি তাই নিয়ে কথা বলেছি, কারণ যেরকম দেখেছি সেরকমভাবে কথা বলেছি। কোনো সাকিবিয়ান আমাকে অ্যাটাক করেনি, কোনো সাকিবিয়ান আমাকে অ্যাটাক করেনি, আমি অবাক হয়ে গেলাম। যে কোনো সুপারস্টারকে তুমি খারাপ বলে নাও, বা তার সিনেমাকে খারাপ বলে নাও, তার টিমকে খারাপ বলে নাও, অ্যাটাক তুমি খাবেই খাবে, কিন্তু আমি কিন্তু খাইনি, অবাক করা বিষয়। এবং আমি আজকেও খাচ্ছি না অ্যাটাক, যে তুমি কেন ওই দিনকে ওরকমভাবে নেগেটিভ বলেছিলে, কেন খারাপ বলেছিলে, বলছে না কেউ আমাকে। আই লাভ ইউ, হোয়াট আ ফ্যান বেস ম্যান। আমি যত দেখি তত ফিদা হয়ে যাই। আমি মেগাস্টারের ফ্যান নয়, আমি সিরিয়াসলি বলছি, আমি শাকিব খানের ফ্যান না, এই ফ্যান বেসটাকে দেখে আমি ফিদা হয়ে যাই। কি লেভেলের ভালোবাসে ভাই শাকিব খানকে, সিরিয়াসলি বলছি। যাই হোক, আমি খুব রেসপেক্ট রেখেই, মেগাস্টারকে রেসপেক্ট রেখেই এই কথাটা বলছি, যে ওনার স্টারডামের জোরে সিনেমাটা শুধু চলছে, এটা যেরকম সত্য সেরকম সিনেমাটা পাতে দেওয়ার যোগ্য হয়নি, এইটা ভুল ন্যারেটিভ। কারণ পাবলিক ওয়ার্ড অফ মাউথ, মানে যেটাকে বলে পাবলিকের যে মুখের যে কথা, বা তারা যে সিনেমাটা দেখে পাবলিক রিভিউ, সেটা এত পজিটিভ হয়ে গেল কি করে হঠাৎ করে? তার মানে এই পাবলিকগুলোকে দেখতেই দেওয়া হচ্ছিল না। ঈদের প্রথম 4টে দিন যদি কালেকশন করতো ভাই, 3 থেকে 4 কোটি টাকার একটা মিনিমাম কালেকশন তো শুধু মাল্টিপ্লেক্স থেকে নিয়ে আসতো শোনা, সেটা করতে দিলে না তোমরা। তো এই সিন্ডিকেট চালিয়ে কি লাভ হবে? আমি বারবার মনে করি, ভালো সিনেমাকে না কোনোদিন বেঁধে রাখা যায় না, আটকে রাখা যায় না, যত যা খুশি করে নাও, কোনোদিন আটকে রাখতে পারবে না তুমি, পারবে না, এটাই নিয়ম। বরবাদকে আটকাতে পারিনি, আজকে প্রিন্সকেও আটকাতে পারলো না। এবার ফাইনালি আমরা যখন প্রিন্স দেখবো তখন আমরা বুঝতে পারবো যে সিনেমাটা কেমন হয়েছে। অনেকেই বলছেন যে তোমাদের যেরকম টিজার থেকে ভালো লাগেনি, তোমরা ডেফিনেটলি তোমরা যখন সিনেমা দেখবে অনেক উন্নতি আছে, অনেক জিনিসপত্র আছে, ডেফিনেটলি তাড়াহুড়ো করে বানানো হয়েছে, ডিরেক্টর হয়তো সেই মনটা দিতে পারেননি যে মনটা দেওয়া দরকার একটা সিনেমার ক্ষেত্রে। তাই জন্যই দেখো রকস্টার এত আগে থেকে শুটিং শুরু হয়েছে, এত আগে থেকে কাজ হচ্ছে। মেগাস্টার তো ফাটিয়ে দেবে আবার। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। সিরিয়াসলি শাকিব খানের জন্মদিনের আগে এত সুন্দর একটা ভিডিও, এত সুন্দর একটা মজার আনন্দ লাগলো আর কি, খুবই ভালো লাগলো, সে কারণে শেয়ার করলাম।
এবং আজকে এত বট বাহিনী, এত সোশ্যাল মিডিয়াতে আটকানো, শয়তানি করা, এত কিছু করা, তারপরে শো না সিনেপ্লেক্সে চালানো, ঠিক আছে? এত কিছু করেও শেষ পর্যন্ত আটকানো গেল না, হ্যাঁ, শাকিব খানকে। সেই পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, সেই ঝড়ের পর ঝড়, লোক, প্রচুর মানুষ এর সিনেমা দেখতে যাওয়া, সেটা সবকিছু ঘিরে কিন্তু হচ্ছে প্রিন্সকে ঘিরে। দেখার মতন, দেখার মতন বিষয়টা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।